রহমত আর বরকত আসবে কেমন করে? রহমত বরকত আমরাই উঠায় দিয়েছি। সেই কারণেই রহমত যদি পেতে হয় আমাদের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করতে হবে, ঠিক কিনা বলে? নবীজির দাওয়াতের পদ্ধতি এত সুন্দর। রাসূল বললেন, আমি যদি তোমাদেরকে বলি সাফা পাহাড়ের পদদেশে শত্রু সেনা অপেক্ষা করছে তোমাদের উপর আক্রমণের জন্য, তোমরা কি তা মেনে নিবে? তারা বলল, এক বাক্যে মেনে নিব। তখন আল্লাহর হাবিব ডেকে বললেন, ও মক্কার কাফেরেরা, আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মক্কার কাফের বেঈমানরা বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাদা জামাতানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ, জোরে কও। আল্লাহ নবীকে বললেন, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। লিহাদা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্যই ডাকলা? এই জন্য তুমি আমাদেরকে ডাকলা? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো যে আমরা বাপ দাদার ধর্ম ছেড়ে তোমার ধর্ম গ্রহণ করব, ইসলাম ধর্ম গ্রহণ করব, এক আল্লাহর গোলামী স্বীকৃতি দিব? আমরা এটা কখনো মেনে নিব না। তাফসীরের বর্ণনায় এসেছে, আবু লাহাব সবচেয়ে বেশি খেপে গেল। আবু লাহাব রাসূলুল্লাহকে মারার জন্য হাত উঁচা করে উদ্যত করলো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আবু লাহাবের হাতটাকে সাথে সাথে অবশ করে দিয়েছে। আল্লাহু আকবার করে দাও। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে মারার জন্য যেই হাত উপরের দিকে উঠে, সেই হাতকে আল্লাহ পাক রাখে না, সেই হাতকে আল্লাহ ভেঙে টুকরা টুকরা করে দেয়। মুসলমান নবীর উম্মত, আমার নবী দুনিয়ার জমিনে নাই, কিন্তু আমার রাসূলের ইজ্জতের উপর হামলা করার জন্য পৃথিবীর জমিনে কিছু হাত আছে যারা আমার রাসূলের বিরুদ্ধে অশালীন মন্তব্য উপস্থাপন করে। আমরা তাদের ব্যাপারে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে, জীবনের প্রয়োজন হলে জীবন দিতে হবে। তারপরও কোন নাস্তিক, কোন মুরতাদ, আমার নবীর কোন দুশমনকে আমরা ছাড় দিতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক কি না? আল্লাহর নবীর জন্য জান মাল কুরবান করতে তৈরি আছেন মুসলমান? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার রাসূলের বিরুদ্ধে কোন কথা, কোন কলম যদি উঠে, সেই কলমের জবাব কে দিবেন? আমরা যদি জবাব নাও দেই, আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, ঠিক কিনা বলে? আবু লাহাব বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাদা জামাতানা। খুব ভালো করে শুনুন, তোমরা ধ্বংস হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ধ্বংস হও। আমাদের কি তুমি এজন্য ডাকলা যে আমরা বাপ দাদার ধর্ম ছেড়ে তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব? তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে আমরা এক আল্লাহর গোলামি করব, এই জন্য আমাদেরকে ডাকলা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবু লাহাবের ব্যাপারে সূরা নাযিল করে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আপনারা বলতে পারেন, হুজুর আবু লাহাব এমনটা করলো কেন? তাফসীরে এসেছে তিনটা কারণ আবু লাহাব এমন করেছে। এক নাম্বার হলো আবু লাহাব ছিল খুব সুন্দর। আবু লাহাব, লাহাব শব্দের অর্থ হচ্ছে আগুনের লাল আভা, আর আবু লাহাব মানে হচ্ছে লাল আবার বাবা। তার মানে হচ্ছে আগুনের রক্তিম বর্ণ যেটা, লাল বর্ণ যেটা, সেই কালারটা ছিল আবু লাহাবের। আবু লাহাবের জন্য তার মধ্যে সুন্দরের অহংকার ছিল, সুন্দরের খুব অহংকার ছিল আবু লাহাবের। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আবু লাহাবের অহংকার ছিল তিনটা কারণে। এক নম্বর কারণ হলো সে ছিল সুন্দর। আপনারা বলেন, দুনিয়াতে আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে? আল্লাহর হাবিব বলেছেন, আমার প্রিয় ভাই ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সাবিহুন ওয়া আনা বালিহুন। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সাদা বর্ণ, আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছি লাবণ্য বর্ণ। সাদা বর্ণের চাইতে লাবণ্য বর্ণ অনেক সুন্দর, অনেক চমৎকার। রাসূল পাকের কালারটা ছিল খুব চমৎকার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ঘরে ঢুকতেন, অন্ধকার রজনীতে পূর্ণিমার চাঁদের মতো গোটা ঘর আলোকিত হয়ে যেত। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্ব নবীর ঘরে সময় দিচ্ছেন। এমন সময়
রাত্র বেশি হয়ে যাচ্ছে। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলকে বলেন, নানা ভাই, চারাগের তেল শেষ, আমরা আর আপনার ঘরে থাকতে পারবো না, আমরা আপনার ঘর ছেড়ে আমরা অন্য ঘরে চলে যাব। রাসূল বলেন, আমার হাতে তো টর্চ লাইট নেই, এখনকার সময় লাইট নেই, আলো নেই, বাতি নেই, হারিকেন নেই, কেমন করে তোমাকে পাঠাবো? হযরত হোসেন বলে, নানা, তুমি দরজাটা ফাঁক করে একটা মুচকি হাসি দিয়ে রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে মুচকি হাসি দিয়েছে। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহর মুচকি হাসির কারণে দাঁত মোবারক থেকে এত আলো বিচ্ছুরিত হয়েছে, এক ঘর থেকে আরেক ঘর আলোকিত হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এত সুন্দর নয়, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে পাকে বর্ণনা করেন, দুনিয়ার সব মানুষদের একটা সূর্য আছে যেটা ফজরের পরে উদিত হয়, মাগরিবের আগে অস্তমিত হয়ে যায়। আর আমার একটা সূর্য আছে যেটা এশার নামাজের পর উদিত হয় আর সুবহে সাদিকের সময় অস্ত যায়। আমার ঘরের সূর্য হচ্ছে, আমার ঘরের চাঁদ হচ্ছে, আমার ঘরের সূর্যের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন কাঁথা সেলাই করতে করতে সুই হারিয়ে ফেললাম, সুতা হারিয়ে ফেললাম। আমার ঘরে আলো ছিল না, বাতি ছিল না, কেমন করে আমি সুই সুতা তালাশ করে বের করব? আচ্ছা, অন্ধকার রজনীতে সুইয়ের ছিদ্র দিয়ে কি সুতা ঢুকানো সম্ভব হয়? সুইও হারিয়ে ফেললেন, সুতাও হারিয়ে ফেললেন। সুই সুতা হারিয়ে তিনি বসা আছেন, আল্লাহর হাবিব কখন ঘরে তাশরীফ আনবেন? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার সব মানুষদেরকে অবাক করে বলেন, আমি অপেক্ষায় আছি আমার রাসূল কখন আমার ঘরে তাশরীফ আনবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র ঘরে তাশরীফ আনলেন, গোটা ঘর নূরের আলোতে নূরান্বিত হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি সুইও তালাশ করে পেলাম, সুতাও তালাশ করে পেলাম, সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকায়া আমি আবার কাঁথা সেলাই করতে বসলাম। দুনিয়াতে এখন সুন্দরী প্রতিযোগিতা হয়, মিস ওয়ার্ল্ড সারা বিশ্বের বড় সুন্দরী প্রতিযোগিতার নাম। সারা বিশ্বের মধ্যে বড় বড় সুন্দরীদের প্রতিযোগিতা হয়, বিশ্ব সুন্দরীদের, সেরা সুন্দরীদের প্রতিযোগিতা হয়। আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশ কোথায় চলে গেছে আপনারা জানেন না। ইহুদি খ্রিস্টান বেঈমানের সভ্যতা আমার দেশটাকে ইউরোপ আফ্রিকায় পরিণত করার জন্য ষড়যন্ত্র করছে। ও মুসলমান, বুকের মধ্যে সাহস রাখতে হবে, রাজদীপ্ত ঈমান রাখতে হবে। আমার বাংলাদেশ আউলিয়া উলিয়ার দেশ, শাহজালাল শাহপরানের দেশকে খ্রিস্টান মুরতাদদের দেশ বানাতে আমরা দিব না, দিব না, দিব না। আজকে আপনার মেয়ে, আমার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী অন্যের ভোগের সামগ্রী হয়ে যাচ্ছে। অবাক করা ব্যাপার হচ্ছে, আমাদের দেশে কিছু মানুষ নামের হনুমান আছে, ওরা নারী সমাজকে কলঙ্কিত করে রাস্তায় নেমে নামায় দিতে চায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? নারী সমাজকে তারা রাস্তায় নামাতে চায়। এই জন্য নারী সমাজের মধ্যে কিছু নারী নেত্রী আছে যারা স্লোগান দিয়ে বেড়ায়, ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগ যুগান্তর, যুগ যুগের যুগান্তরে এইভাবে স্লোগান দিয়ে রাস্তায় নামছে। আমার বন্ধুগণ, আমি বলি, একদল শিয়াল মার্কা পুরুষ আছে যারা চায় না নারীরা পর্দায় থাকুক। শিয়াল খুব বুদ্ধিমান প্রাণী। শিয়াল একদিন দেখে কুড়ি গাছের আগায় বসে কালো একটি কাক গোস্তের টুকরা খাচ্ছে, গরুর গোস্তের টুকরা। শিয়াল খুব চিন্তা করলো, আমি অনেকদিন যাবত না খেয়ে আছি, আর সে আমার মাথার উপরে গোস্তের টুকরা খাবে, এটা হতে দিব না। শিয়াল তখন বুদ্ধি করে আওয়াজ করলেন, আমার জীবনে আমি কত কাক দেখলাম, সব কাক দেখি কথা কয়, আর এটা কেমন কাক? এটা বোকা, এটা বোবা, এটা কথা বলতে পারে না। কাক বলে, আমি কথা বলতে পারি না, তোমাকে আমি কথা বলে দেখায় দিচ্ছি। এই বলে কাক কা কা করে যখন আওয়াজ করতে শুরু করলো, গোস্তের টুকরা মাটিতে পড়ে গেল, শিয়াল নিয়ে দৌড় মারল। শিয়ালের খুব বুদ্ধিমান, চালাক শিয়াল, খুব বুদ্ধিমান। আমাদের দেশের একদম শিয়াল মার্কা পুরুষ আছে যারা মানুষ নামের হনুমান এদেশের নারী সমাজকে ইসলাম থেকে, বোরখা থেকে, পর্দা থেকে বিরত করে রাস্তার নোংরা পরিবেশে ছেড়ে দিয়া এদেশের নারী সমাজকে ভোগ করতে চায়। ওই সকল শিয়াল মার্কা পুরুষদের থেকে আমাদের নারী সমাজকে রক্ষা করতে হলে প্রতিটা মুসলমানের মেয়েকে পর্দা করা বাধ্যতামূলক। ঠিক কিনা বলে? আমার
সমাজে আজকে কি ঘটনা ঘটছে, সারা বিশ্বের পত্রিকার পাতাগুলি আজকে হেডলাইন হয়ে যায় বাংলাদেশের অকারেজগুলি। কিছুদিন আগে একটা মেয়ে অনুষ্কা নামের যে মেয়েটি মৃত্যুবরণ করলো বয়ফ্রেন্ডের বাসায় গিয়া। মা বাবা খুব খুশি, আমার মেয়ে বয়ফ্রেন্ড রাখে, আমার মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। বয়ফ্রেন্ড, আমার ভাইয়েরা, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ইসলামে হারাম। কথা বলেন কি? যারা বলেন ইসলামে কি? বয়ফ্রেন্ড মুসলমান বানাতে পারে না মুসলমানের মেয়ে, গার্লফ্রেন্ড মুসলমানের ছেলে বানাতে পারে না। তোমার যদি প্রয়োজন হয় একটা নয় 4টি বিয়ে করার অনুমতি আছে, কিন্তু বিবাহের আগে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কোনো সম্পর্ক তোমার জীবনে হতে পারে না। ঠিক কিনা বলো? এখন এই যে সমাজের আজকের এই অবস্থা, এই অবস্থার পিছনে দায়ী কারা? এর সমাজের পিছনে দায়ী হচ্ছে 1 নম্বর আমরা মা বাবারা। কারণ আপনার মেয়ে রাত্র 12টার পরে রাস্তা থেকে বের করে দেন, ঘর থেকে বের করে দেন আপনি। আপনার মেয়ে 1 জানুয়ারি, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য পার্কে পার্কে ঘুরে। আপনি কেমন মা বাবা? আপনার মেয়েকে আপনি শাসন করতে পারেন না, এই জন্য 1 নম্বর দায়ী হলেন আপনি। রাগ করতেছেন? উচিত কথা বললে বেজার হবেন আমার বন্ধুগণ। এজন্য সভ্য সংস্কৃতি পৃথিবীর জমিনে মুসলমানরা গ্রহণ করতে পারে না। আমার ভাইয়েরা, খুদে গানরাজ নামে আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে ছোট ছোট মেয়েদেরকে ডান্স শেখানো হচ্ছে, নাচ শেখানো হচ্ছে, ওদেরকে গান শেখানো হচ্ছে। এই মেয়েগুলি এক সময় দুর্চরিত্রবান হবে, তাসলিমা নাসরিন দাউদ হায়দার, কবির চৌধুরীর মতো নাস্তিক হবে। ওদের পেট থেকে জুনায়েদ বাগদাদি আর আব্দুল কাদের জিলানী তৈরি হবে না, ওদের পেট থেকে জমানার বড় বড় হনুমান জানোয়ার তৈরি হবে। আপনার মেয়েকে আপনি খুদে গানরাজে ভর্তি করায় দিচ্ছেন কেন? কোন লোভে? আপনার কি জাহান্নামের আগুনের ভয় নাই? আপনার কি কবরে আযাবের ভয় নাই? আপনি কি একবার চিন্তা করেন না আপনার এই মেয়েটা আপনার জন্য জাহান্নামের আগুনের কারণ হতে পারে? আপনার ছেলেকে আপনি ছেড়ে দিয়েছেন, আপনার ছেলে যা ইচ্ছা তা করতেছে, আপনার কোনো খবর নাই। না বন্ধু, এভাবে ছেড়ে দিলে চলবে না। ছেলে মেয়েদেরকে শাসনও রাখতে হবে, আদরও করতে হবে, মাঝে মাঝে কাছে বসায় নসিহত করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনার ছেলে মেয়ে আপনার কন্ট্রোলে থাকবে, দিনের উপর চলার চেষ্টা করবে। তো বলতেছিলাম, আমাদের বিশ্বের মধ্যে সুন্দরী প্রতিযোগিতা হয়। সারা বিশ্বের যত সুন্দরী আছে সব সুন্দরী যদি এক জায়গায় অন্ধকার রাতে দাঁড় করায় দেওয়া হয়, তাহলে সুয়ের ছিদ্র দিয়ে কি সুতা ঢুকানো যাবে? বরং কুড়ালের ছিদ্র তালাশ করে পাওয়া যায় কিনা তাও সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী ছিলেন সবচাইতে বেশি সুন্দর। আল্লাহর হাবিব কোনদিন সুন্দরের অহংকার করেন নাই। আমার বন্ধুগণ, আবুল আহাব ছিল সুন্দর, কিন্তু আবুল আহাবের ভিতরে অহংকার ছিল, আমি বড় সুন্দর, আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো, মুহাম্মদকে মানার আমার কোনো দরকার নাই। 1 নম্বর অহংকার কারণ হলো সে হলো সুন্দর। 2 নম্বরের কারণ ছিল সে ছিল ক্ষমতাদার। আমার বন্ধুগণ, ক্ষমতার অহংকারে মক্কার জমিনের যত বড় সর্দার ছিল, সব সর্দারদের মাঝে অন্যতম সর্দার ছিল আবুল আহাব। ক্ষমতার জোরে আবুল আহাব চিন্তা করলো, আমার ভাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করলে আমি ভাতিজার কাছ থেকে আমি কোন সুযোগ সুবিধা পাবো না, মক্কার লিডারগিরি আমার থাকবে না। এই জন্য আমার ভাতিজার দাওয়াত আমি গ্রহণ করতে পারবো না, দাওয়াত গ্রহণ করতে পারবো না। আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করলে ভাতিজাকে লিডার মেনে চলতে হবে, অথচ আমি মক্কার লিডার, আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ক্ষমতার অপব্যবহার যারা করেন, আমার আল্লাহ শিক্ষা দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফেরাউনের দিকে তাকাও, নমরুদের দিকে তাকাও, সাদ্দাদের দিকে তাকাও, হামানের দিকে তাকাও। ওরা বড় বড় ক্ষমতাওয়ালা ছিল, কিন্তু ইসলামের সাথে দুর্ব্যবহার করার কারণে, কোরআনের সাথে অপব্যবহার করার কারণে, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার কারণে, নবীদের সাথে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা বড় বড় ক্ষমতাওয়ালাদেরকে জোতার পিটা দিয়ে শিক্ষা দিয়েছে। বুশের জুতা পিটা দিয়েছিল আজ থেকে কয়েক বছর আগে বুশ, মিস্টার জর্জ ডব্লিউ বুশ, যার নাই কোনো বুশ। ঠিক কিনা বলেন? জর্জ ডব্লিউ বুশকে জুতা পিটা করেছিল জাইদি নামের এক সাংবাদিক। ওই ইরাকের জাইদি নামের সাংবাদিক, গতকালকে পত্রিকায় দেখেছি, আলহামদুলিল্লাহ, ওই জাইদিকে মুক্তি দেওয়া হয়েছে, জাইদি নির্দোষ প্রমাণিত হয়েছে। কারণ বিশ্বের মধ্যে 8 নম্বর সন্ত্রাসীদের তালিকায় ছিল বুশ। আওয়াজ করে বলো মুসলমান, ঠিক কিনা? যার মুসলমানদের উপর
ভিতরে অত্যাচার চালায়, নির্যাতন চালায়, ওরা কখনো সভ্য মানুষ হতে পারে? ঘুষ জুতার পিঠা খাওয়ার পরে সাংবাদিকেরা তারে প্রশ্ন করলো, হাউ আর ইউ, জুতার পিঠা খেয়েছেন, এখন আপনার কাছে কেমন লাগে? বুশ তখন মাথা নাড়িয়ে বলছিল, দিস ইজ নাথিং, এটি আমার জন্য কিছুই নয়। জুতা পিঠা খাওয়ার পরেও কয় এটি আমার জন্য কিছু নয়। তাহলে চিন্তা করেন, ওরে আরো কত বেশি পরিমাণ, আরো কত বড় অপমান করা দরকার। অথচ দুনিয়ার জমিনে সবচাইতে বড় অপমান হলো জুতার বাড়ি। এখন জুতার পিঠা খাওয়ার পরেও কয় দিস ইজ নাথিং, এটি আমার জন্য কিছুই নয়। আমি বিষয়টি গবেষণা করে দেখলাম যে আসলেই দুনিয়ার জমিনে ওর বাপদাদা হচ্ছে ফেরাউন এবং নমরুদ, ওরা যুগে যুগে জুতার বাড়ি খেয়ে গেছে। আবু জাহিল জুতার বাড়ি খেয়েছে, সুতরাং জুতার বাড়ি খাওয়া এটা তার বাপদাদার উত্তরাধিকার হিসাবে, সম্পদ হিসাবে সে পেয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আজকে ক্ষমতার অভাবে, ক্ষমতার কারণে আমার দেশে আমরা দেখতে পাচ্ছি কিছু লম্পট, কিছু বেহায়া, কিছু গুন্ডা, কিছু ওয়াস্তান ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন রকম খারাপ ভাষায় আলেম ওলামাদেরকে টর্চার করে, গালিগালাজ করে, ওয়াজ মাহফিলে বিঘ্নতা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কি না? পরিষ্কার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এদেশের স্বাধীনতার মহান স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের পক্ষে ছিলেন, দ্বীনের পক্ষে ছিলেন, আলেম ওলামাদের পক্ষে ছিলেন। তার নাম ভাঙিয়ে যারা ওয়াজ মাহফিলে বিঘ্নতা সৃষ্টি করবে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করবে, ওলামায়ে কিরামদের উপর আঘাত করবে, আলেম ওলামাদের গালি ভাঙচুর করবে, এদের ব্যাপারে মুসলমান তাওহীদ জনতা জুতা তৈরি রাখতে হবে, ওদেরকে জুতা পিটা করে শায়েস্তা করতে হবে। কারণ বন্ধুগণ, ইসলাম দেশে আসে নাই বাংলাদেশে, এদেশে আলেম ওলামাদের জন্য অবদান ইসলামে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজকে আপনার স্বার্থের সাথে মিলে না, সেজন্য আলেমের বিরুদ্ধে করবেন, এটা আপনার মতো মুসলমানের কাজ হতে পারে না। গুন্ডাদের কাজ হলো গুন্ডামি করা, সন্ত্রাসের কাজ হলো সন্ত্রাসী করা, ওয়াজ মাহফিল সন্ত্রাসী করার জায়গা হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেজন্য আবু লাহাবের অভ্যাস ছিল এটা। 2 নম্বর, তার অহংকার ছিল, তার ক্ষমতার কারণে নিজেকে অনেক বড় ক্ষমতাবান মনে করত আবু লাহাব। এই ক্ষমতার কারণে নিজের মধ্যে অহংকার ছিল। সেজন্য আবু লাহাব চিন্তা করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত যদি আমি মেনে নেই, আমার ক্ষমতা থাকবে না, আমার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবো না। সেজন্য আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করা যাবে না। 3 নম্বর হলো, আবু লাহাব ছিল খুব বুদ্ধিমান, বুদ্ধির সাগর। আবু লাহাব ছিল খুব বুদ্ধিমান। আমার বন্ধুগণ, আবু লাহাবের মধ্যে বুদ্ধি ছিল অনেক বেশি। এই বুদ্ধির জোরে আবু লাহাব নিজের ক্ষমতার অপব্যবহার করেছিল, ধন সম্পদের কারণে ক্ষমতার অপব্যবহার করেছিল, সন্তান সন্ততি বেশি ছিল, এই কারণে আবু লাহাব খুব ক্ষমতার অহংকার করেছিল। আমার বন্ধুগণ, ওই সব কারণে আবু লাহাব আল্লাহর হাবিবের একত্ববাদের দাওয়াতকে গ্রহণ করতে পারে নাই। আমার বন্ধুগণ, 1 নাম্বার কারণ ছিল আবু লাহাব ছিল সুন্দর, 2 নাম্বার ছিল আবু লাহাব ছিল খুব বুদ্ধিমান, 3 নাম্বার হলো আবু লাহাব ছিল খুব ক্ষমতাবান, সম্পদ সন্ততিওয়ালা, টাকা পয়সাওয়ালা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোরা যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, আমি আল্লাহ হলাম সবচাইতে ধনী। তোরা দুনিয়ার সব মানুষ শুনে আমি আল্লাহর কাছে ফকির। ঠিক না? সব বলা ফকির, আমি আল্লাহ হলাম ধনী। এক বেচারা ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা, আগেকার যুগে শিক্ষা দীক্ষা আমার তেমন ছিল না, তো আমার বয়সটা কত চলে, একটু আমার ডায়েরিটা উল্টে দেখো তো। ছেলে ডায়েরি উঠে দেখে বয়স হয়ে গেছে বাবার 120 বছর। 120 বছর বয়স শোনার পরে বেচারার মনে খুব আনন্দ জাগলো, আর মনে মনে ভাবলো, 120 বছরের বয়স, আমার এই এলাকায় আর কেউ নাই। এই এলাকা ছেড়ে খুব মনের আনন্দে আরেক এলাকার দিকে যাচ্ছে। গিয়ে দেখে বাড়ির আঙ্গিনায় বাড়ির পাশে বসে এক বেচারা চুলদারি সাদা বসে বসে কাঁদতেছে। মনে মনে চিন্তা করলে, লোকটার বয়স মনে হয় আমার চাইতে বেশি হতে পারে। কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাইজান, আপনি কাঁদেন কেন? কি ব্যাপার, আপনার কেউ মেরেছে নাকি? আরে মিয়া, আপনি বললেন না আমাকে আমার আব্বা মেরেছে। আপনাকে আপনার আব্বা মারছে, তার মানে আপনার চুলদারি সাদা। আপনার বয়স কত? আমার বয়স বেশি না, মাত্র 150 বছর। আমার বয়স 150 বছর। আপনার আবার আব্বাও আছে? হ্যাঁ, আমার আব্বাও
আছে, তা আপনার আব্বা বেয়াকুফ নাকি এত 150 বছরের বয়সের ছেলেটাকে মেরেছে? বাড়িতে গিয়া তার বাবাকে প্রশ্ন করলেন, চাচা এই যে দরজার পাশে বসে ছেলেটা কান্দে, এটা কি আপনার ছেলে? বলে হ্যাঁ। বয়স নাকি 150 বছর হইতে পারে হিসাব করলে, তো আপনি 150 বছরের ছেলেটাকে মারলেন কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি আবার কোন জায়গা থেকে ঝগড়া বালাইতে আসছেন? আসলে আজকে সকালবেলা তার দাদা বলছিল ওজুর পানি দিতে, তার দাদারে ওজুর পানি দেয় নাই। আমার ভাইয়েরা, দুনিয়াতে সবচাইতে বড় অহংকারী আর ক্ষমতার মসনদকে ভেঙে দিতে পারে কে? আরো যে আওয়াজ করে বলেন কে? সব ক্ষমতার মালিক কে? আমাদের আল্লাহ সব ক্ষমতার মালিক। সুতরাং আবু লাহাব অহংকার করেছে, আবু লাহাব ক্ষমতা পরভং দেখিয়েছে, আবু লাহাব ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হওয়ার আশঙ্কা করেছে। আল্লাহ কয়, ও নবী, আপনার উপর আমি আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তার মানে হচ্ছে আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। যে আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য হাত উত্তোলন করেছে, ওই হাত দুনিয়ার জমিনে আর থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। ঠিক কি না বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুগণ, তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, আবু লাহাবের ব্যাপারে যখন আল্লাহ আয়াত নাযিল করেন, কোরআনে কারীমের আয়াত নাযিল হওয়ার পর, সূরা লাহাব নাযিল হওয়ার পরে আবু লাহাব চিন্তা করলেন, আল্লাহ আমার জন্য বদদুয়া দিয়েছেন, তাহলে আল্লাহর বদদুয়া তো ডাইরেক্ট কাজে লেগে যাবে। সেই জন্য আবু লাহাব বদরের যুদ্ধে শরীক হয় নাই, বদরের যুদ্ধে যায় নাই। শেষ পর্যন্ত আবু লাহাবের দুই হাতের মধ্যে পচন ধরে গেল। আল্লাহু আকবার! আবু লাহাবের দুই হাতের মধ্যে পচন ধরে গেল। আবু লাহাবের দুই হাত যখন পচন ধরে যায়, আবু লাহাবের দুই হাতের মধ্যে যখন পচন ধরে গেল, আবার বন্ধুগণ, আবু লাহাবের সমস্ত শরীরের মধ্যে গোটা ফুটে গেল। আবু লাহাব তখন এমন অবস্থা হয়েছে, তার স্ত্রী, তার সন্তানেরা, আমার বন্ধুগণ, তার কাছে যেতে পারে না, তার ঘরের পাশে তাকে যেতে রাখতে পারে না। তাকে একটা বিশাল গর্তের মধ্যে ফেলে রেখে দিল। সর্বশেষ যখন তার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে তাকে ধরার মতো কেউ ছিল না, কাফন দেওয়ার মতো কেউ ছিল না। ওই আবু লাহাবকে শেষ পর্যন্ত দাফন করার জন্য, কাফন দেওয়ার জন্য, কাফন পরাবার জন্য, দাফন দেওয়ার জন্য হাবশী গোলাম ভাড়া করে এনে আবু লাহাবকে অন্য জায়গায় নিয়ে দাফন করা হয়েছে। তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন, যেই হাত আমার নবীর বিরুদ্ধে উঠেছে, সেই হাতকে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই কলম উঠবে, সেই কলমকে আল্লাহ তাআলা রাখবে না, সেই কলমকে আল্লাহ ভেঙে খান খান করে দিবে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আবু লাহাবকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিষ্কৃতি করে দিয়েছেন, দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করেছেন। সে আবু লাহাবকে আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও নবী, আবু লাহাবের কোন ধন, সন্তান, সম্পদ, সন্ততি কোনো কিছুই তার কাজে আসবে না। আবু লাহাব সবচেয়ে জঘন্য পাপ কি করলো? একটা করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য নিজের হাত উদ্যত করলো, হাত উঠালো। অপরদিকে নিজের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বললেন, আমার সন্তান উতবা আর উতাইবা কোথায়, তাদেরকে ডাকো। উতবা আর উতাইবাকে ডাকলেন আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব উতবা আর উতাইবাকে ডাক দিয়ে বললেন, হে আমার সন্তানেরা, তোমাদের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা আছে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দাও। ও তখনকার সময়ে আল্লাহর নবী দুইজন কন্যাকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছিলেন।
একটা ছেলের নাম হলো উতবা, আরেকটার নাম ছিল উতাইবা। কথা কি বুঝতেছেন আপনারা? আবু লাহাবের এক সন্তানের নাম ছিল উতবা, আরেকটা সন্তানের নাম ছিল উতাইবা। আবু লাহাবের এই দুই সন্তানের কাছে রাসূল তার দুইটা মেয়েকে, আদরের দুইটা মেয়েকে বিয়ে দিয়েছে। আবু লাহাব বাড়িতে গিয়ে বলছে, এই আমার ছেলেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি যখন অভিযোগ করতে গেলাম, আল্লাহ আমার ব্যাপারে আয়াত নাযিল করেছে, আমার অপমান হয়েছে, আমার লাঞ্ছনা হয়েছে। তোমরা মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়ে দাও, আমার ঘর থেকে বের করে দাও, আমার ঘরে যেন আর মুহাম্মাদের কন্যা থাকতে না পারে। উতবা উতাইবা শোনার পরে তারা খুব খেপে গেল, রাসূলের প্রতি খুব বিরক্ত বোধ করলো। আমার বন্ধুগণ, বিরক্ত বোধ করে তারা দুই কন্যাকে সাথে সাথে তালাক দিয়ে দিল আর বলল, তোমরা তোমার বাবার বাড়ি চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা, দুই মেয়ে তার বাবার বাড়িতে হেঁটে হেঁটে চলে আসতেছে। রাসূলকে যখন বলল, হুজুর, ও আব্বাজান, আমাদেরকে আমাদের স্বামীরা তালাক দিয়েছে, বিদায় করে দিয়েছে। রাসূল মনে খুব কষ্ট পেলেন। একটা বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে মেয়েকে যখন তার জামাই তালাক দিয়ে দেয়, ছেড়ে দেয়, এর চাইতে বড় কষ্ট তার বাবার জন্য আর কিছু হতে পারে না। আল্লাহর হাবিবকে গিয়ে বললেন, ও আব্বাজান, আমাদের দুই বোনকে আবু লাহাবের দুই সন্তান ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মায়েরা, তোমরা শান্ত হও, তোমরা ধৈর্য ধারণ করো। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন। উতবা ছিল আবু লাহাবের বড় সন্তান। উতবা আল্লাহর নবীর সামনে এসে রাসূলের সাথে বেয়াদবি করলেন। আল্লাহর নবীর জামা টেনে পিছন দিক দিয়ে ধরলেন আর বললেন, হে মুহাম্মদ, আমরা আল্লাহ তাআলা কিছুই মানি না। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের জামা টেনে ধরে জামা ছিঁড়ে ফেললেন এবং বললেন, আমরা আল্লাহ তাআলা কিছুই মানি না। আল্লাহর হাবিব খুব কষ্ট পেলেন, খুব আঘাতপ্রাপ্ত হলেন। একদিকে তার দুই কন্যা সন্তানকে বিদায় করে দিল, অপরদিকে আবু লাহাবের সন্তানরা এসে আল্লাহর নবীর সাথে আবার বেয়াদবিমূলক আচরণ করলো। আল্লাহর হাবিব তখন একটা বদদুয়া দিয়ে বললেন, আল্লাহ, তোমার কাছে বাঘের কোনো অভাব নাই, সিংহের কোনো অভাব নাই। ইয়া আল্লাহ, তোমার একটা কুদরতি বান্দা, উতবাকে তুমি শায়েস্তা করে দিবা, তাকে তুমি ধ্বংস করে দিবা। আমার বন্ধুগণ, উতবা ভয়তে ঘরের বাহিরে যায় না। রাসূলুল্লাহর বদদুয়া তার জন্য কবুল হয়ে গেছে। কারণ আমার নবীর দোয়া যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়, বদদুয়া তেমন কবুল হয়ে যায়, ঠিক কি না? আল্লাহর নবী বদদুয়া করলেন, আল্লাহ, আপনার বাঘ সমূহ থেকে একটা বাঘ দিয়া আপনি উতবাকে শায়েস্তা করে দেন, আপনি তাকে শাসন করে দেন। রব্বুল আলামিন আর দেরি করলেন না। উতবা রওনা হয়ে গেলেন সিরিয়ার জমিনে সফর করার জন্য। যেই মাত্র সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন, বন্ধু বান্ধবের বিশাল বড় এক কাফেলা নিয়ে উতবা যখন নাকি বন্ধু বান্ধবের সাথে কাফেলায় করে রওনা হলেন, বন্ধুরা সবাই উতবার ডানে বামে শুয়ে পড়ল আর উতবাকে টিলার উপরে, পাহাড়ের উপর উঠায় দিল। তারা চিন্তা করলেন, যদি রাতের বেলা বাঘ আসে, আমরা সজাগ হয়ে যাব, আমরা বাঘকে মেরে ফেলবো। উতবাকে আর বাঘ তালাশ করে পাবে না, বাঘ খেতে পারবে না। আমার বন্ধুগণ, উতবার সঙ্গী সাথীরা সবাই যখন ঘুমায় পড়ল, তাদের চোখের মধ্যে এমন প্রচন্ড রকম ঘুম আল্লাহ দান করেছেন। ওই ঘুমের কারণে উতবা যখন নাকি টিলার উপরে আছে, উতবাকে আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহর কুদরতি বাঘ চলে আসলো উতবাকে খাওয়ার জন্য, তাকে ধ্বংস করার জন্য। সমস্ত মানুষের নাক ঘ্রাণ শুকে শুকে বাঘ যখন আস্তে আস্তে টিলার উপরে উঠলেন, কেউ টের পেল না, কেউ টের পেল না। বাঘ তার মাথা খেয়ে কলিজা বের করে তার লাশটাকে সবার উপরে, টিলার উপরে রেখে আবার বাঘ নিজের গন্তব্যে চলে গেলেন। সকালবেলা তারা দেখতে পেল আবু লাহাবের সন্তান উতবার কলিজাটা বাঘ চিবে চিবে খেয়ে তার মরদেহটা রেখে গিয়েছে, অথচ অন্য কারো কোনো ক্ষতি করে নাই, অন্য কাউকে একটা টাচও করে নাই। এটা আল্লাহর নবী বিশ্ব নবীর বদদুয়া, ঠিক কি না? আমার বন্ধুগণ, তাদের দরকার ছিল তারা আল্লাহর নবীকে কষ্ট না দেওয়া, বরং তাদের দরকার ছিল যে মা বাবা আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য নিষেধ করে রাসূলের মেয়েদেরকে তালাক দিতে বলল, আল্লাহর নবীর সাথে বেয়াদবি আচরণ করতে বলল, তাদের দরকার ছিল মা বাবার কথা না মানা। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক,
যেখানে আল্লাহর নাফরমানি হয়, রাসূলের নাফরমানি হয়, সেখানে আল্লাহর নাফরমানি যুক্ত কোনো কথা মানা যাবে না। আমার মা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এটাও আমি মানতে পারবো না। আমার বন্ধুগণ, অথচ সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম সংসার ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন, আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য তারা দিন-রাত পরিশ্রম করেছেন। আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য তারা দিন-রাত মেহনত পরিশ্রম করেছেন। আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা নামে একটা যুবক, আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন ইসলামের প্রচার কার্য শুরু হয়ে গেল, ইসলামের প্রচার যখন শুরু হয়ে গেল, চতুর্দিকে প্রচারণা চলতে লাগলো, তখন মদিনার জমিনে একটা যুবক, 25 বছর বয়স তার, ওই যুবকের বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। তারিখের কিতাবে লেখে, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, ওই যুবকের নাম ছিল আব্দুল উজ্জা। বাবা দুনিয়াতে বেঁচে নাই, বাবা দুনিয়ায় নাই, চাচার বাড়িতে থাকেন আব্দুল উজ্জা, মার বিবাহ হয়ে গেছে অন্য বাড়িতে। আব্দুল উজ্জা চিন্তা করলেন, নবীজির আগমনের খবর পাওয়ার পর আব্দুল উজ্জা চলে গেলেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর প্রিয় নবী, আপনি আমাকে ইসলামের দাওয়াত দিয়ে দেন, ইসলামের কালিমা পড়ায় দেন। আল্লাহর হাবিব তাকে ইসলামের কালিমা পড়ায় দিলেন, নতুন করে নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিলেন। রাসূল তাকে সবক দিলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করবা এবং মহান মালিক আল্লাহ পাকের নামে তাসবিহ আদায় করবা। আব্দুল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়িতে চলে গেল, চাচা দেখতে পেল আব্দুল্লাহর মধ্যে এমন পরিবর্তন, আব্দুল উজ্জার মধ্যে এমন পরিবর্তন। আব্দুল উজ্জা প্রতি মুহূর্ত জবানের ঠোঁট নাড়তেছে আর আল্লাহ পাকের জিকির করতেছে। চাচা ডাক দিয়া বলল, আব্দুল্লাহ রে, এ আব্দুল উজ্জা রে, তুমি কি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো নাকি? হযরত আব্দুল্লাহ বললেন, হ্যাঁ চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালিমা পড়েছি। আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, আমার বাড়িতে থাকতে হলে ইসলাম ধর্ম মেনে তুমি থাকতে পারবা না, সময় দিলাম কয়েক সেকেন্ড, ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, চাচা গো, কয়েক সেকেন্ড সময় না, যদি আমার জীবনটা বিপন্ন হয়ে যায়, তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম আমি কোনোদিনও ছাড়বো না গো চাচা। আব্দুল্লাহ যখন এমন জবাব দিলেন, আব্দুল্লাহ চাচার মেজাজ গরম হয়ে গেল। আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তাহলে একটা কাজ করো, আমার বাড়ি ছেড়ে চলে যাও। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, বাড়ি ছাড়বো, তারপরও রাসূলকে ছাড়বো না, বাড়ি ছাড়বো, গাড়ি ছাড়বো, চাচাকে ছাড়বো, তারপরও আল্লাহর নবীকে ছাড়বো না। আব্দুল্লাহ ডাকতে বললেন, চাচা গো, যদি আপনার বাড়ি ছেড়ে আমাকে যেতে হয়, বাড়ি ছেড়ে দিব চাচা, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। আব্দুল্লাহ চাচা ডাক দিয়া বলে, তাহলে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। রাতের বেলা আব্দুল্লাহ নিজের বাড়ি ছেড়ে চাচার বাড়ি ছেড়ে রওনা হলেন। আমার বন্ধুগণ যখন রওনা হলেন, চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তোমার পরনের পাঞ্জাবি, তোমার পরনের জামা আমার কিনা টাকায় জামা দেওয়া, তুমি আমার কিনা টাকার জামাটা আমাকে ফেরত দিয়ে যাও। হযরত আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জামাটা খুলে ফেললেন, জামাটা খুলে চাচার কাছে দিয়ে দিলেন। এবার ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তোর পরনের যে লুঙ্গিটা, আমার লুঙ্গিটাও খুলে দাও, আমার কোনো কিছু নিয়ে তুমি মুহাম্মাদের দরবারে যেতে পারবা না। হযরত আব্দুল্লাহ বলে, চাচা গো, আমার তুমি অপমানিত করিও না, আমার লুঙ্গি খুইলা রাইখা দিও না।
চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, যদি লুঙ্গি রাখতে চাও তাহলে ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ বললেন, না চাচা, ইসলাম গ্রহণ করেছি অনেক কষ্ট করে, ইসলাম আমি ছাড়তে পারবো না, কালিমা আমি ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা দেখা গেল হযরত আব্দুল্লাহর উপর রুষ্ট হয়ে গেলেন, তার উপর রাগ করে ফেললেন আর বললেন, তুমি আমার লুঙ্গিটা দিয়ে তারপরে তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। হযরত আব্দুল্লাহ 25-26 বছর বয়সের যুবক, নিজের লুঙ্গিটা খুলে ফেলা শুরু করলেন। নিজের লুঙ্গিটা খুলে চাচার দিকে ইশারা দিয়া লুঙ্গিটা দিয়া বলল, চাচা গো, লুঙ্গি দিতে পারবো, তারপরে ঈমান দিতে পারবো না। ও চাচা, জামা দিতে পারবো, তারপরে ঈমান দিতে পারবো না। চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আমি চলে যাচ্ছি। এই কথা বলে হযরত আব্দুল্লাহ গাছের বড় বড় কয়েকটা পাতা নিয়ে লজ্জাস্থানটা থেকে চিন্তা করলেন কার কাছে যাওয়া যায়। আমার বন্ধু চিন্তা করলেন, যাওয়ার পথে তো আমার মায়ের বাড়িটা পরে, মার বাড়িতে চলে যাব। কারণ আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে দুঃখ বুঝার যদি কেউ থাকে সেটা হলো মা। আমার জীবন ভাইরা রে, মার মনে কষ্ট দিও না কোনোদিন, বাবার মনে কষ্ট দিও না। কারণ দুনিয়ার জমিনে যত জিনিস হারিয়ে যায়, অনেক কিছু হারিয়ে গেলে আবার পাওয়া যায়, কিন্তু মার মতো মা চলে গেলে আর মা পাওয়া যায় না, বাবার মতো বাবা দুনিয়ার জমিনে পাওয়া যায় না। এই দুনিয়াতে নিঃস্বার্থবান হলেন একমাত্র মা এবং বাবা। আমরা যখন ছোট্ট ছিলাম রে বন্ধু, আমাদের হয়তো মনে নাই, আমাদের অসুস্থতার সময় আমাদের মা এবং বাবা পাগল পারা হয়ে গিয়েছেন ডাক্তার দেখাবার জন্য, কবিরাজ দেখাবার জন্য। বাবা ডাক্তারের কাছে দৌড়ালেন, কবিরাজের কাছে দৌড়ালেন। সর্বশেষ আমার রোগটা যখন ভালো হলো না, মা জননী আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ গো, আমার সন্তানের রোগটা তুমি ভালো করে দাও, না হয় আমার সন্তানের রোগটা আবার দিয়া দাও, তারপর আমার কলিজার টুকরাটাকে ভালো করে দাও। করে যুবক, মা বাবা তো এমন এক নেয়ামত, এমন এক নেয়ামত, দুনিয়ার জমিনে সবাই আপনার জন্য যা করবে স্বার্থের বিনিময় করার চেষ্টা করবে রে বন্ধু, কিন্তু আমার আপনার মা বাবা আমার আপনার জন্য যা করবে কোন স্বার্থ নাই, নিঃস্বার্থ ভাবে করবে। হযরত আব্দুল্লাহ নিজের মায়ের বাড়ির কাছে গিয়া, হযরত আব্দুল্লাহ নিজের মায়ের বাড়ির দরজা আওয়াজ দিয়ে বললেন, মা গো, রাত্র গভীরে সন্তানের ডাকের আওয়াজ শুনতে পাইয়া মা কয়, বাবা আব্দুল্লাহ রে, এত গভীর রাত তুই আমার দরবারে হাজির হলি কেন? ও গো মা, তুমি জানো না আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সামনে তুমি আসবে না গো মা, আমার পরনে কোনো কাপড় নাই, আমার পরনে লুঙ্গি নাই, আমার পরনে জামা নাই, তুমি আমাকে একটা চাদর দাও, তারপরে মাগো তুমি আমার সামনে এসো। আব্দুল্লাহর মা একটা চাদর হযরত আব্দুল্লাহকে দিলেন। হযরত আব্দুল্লাহ চাদরটা পেঁচে আমার সামনে হাজির হয়ে বললেন, মা গো, আমি চলে যাই বিশ্ব নবীর দরবারে, যেহেতু দুনিয়া আমার বাবা নাই, তুমি মা দুনিয়াতে বেঁচে আছো, তোমার দাবি নিয়ে আমি রাসূলের দরবারে চলে যাই গো মা। জীবনে হয়তো আর কোনোদিন দেখাও হতে পারে না, দেখাও হয়তো জীবনে আর নাও হতে পারে মা, আমি রাসূলের দরবারে গোটা জীবন কাটায় দিব। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ একটা চাদর নিয়ে কোন রকম পেঁচায়া ফজরের নামাজের সময় বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? হযরত আব্দুল্লাহ বললেন, রাসূল গো, আমার চাচা আমার জামা কাপড় সব খুলে রেখে দিয়েছে, কিন্তু তারপর আমি আপনাকে ভুলি নাই, আপনাকে ছাড়ি নাই। রাহমাতুল লিল আলামিন নিজের গায়ে চাদরটা দিয়ে দিলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা আরেকটা চাদর দাও। আরেকজন সাহাবী আরেকটা চাদর দিলেন, দুইটা চাদর দিয়ে দিলেন হযরত আব্দুল্লাহকে। ওই সময় থেকে আল্লাহর নবীর এই সাহাবীর নাম হয়ে গেল আব্দুল্লাহ যুল ফাদাদাইন, দুই চাদরওয়ালা আব্দুল্লাহ। বিশ্ব
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে থাকতে লাগলেন। আমার বন্ধু মা ছাড়লেন, বাবা ছাড়লেন, চাচারে ছেড়ে দিলেন, পরনের লুঙ্গি ছেড়ে দিলেন, জামা ছেড়ে দিলেন, তারপরও রাসূলকে ছাড়তে পারেন না, ঠিক কি না? ইমান কেমন জিনিস না? আমার ইমানকে রক্ষা করার জন্য আমার বন্ধুগণ ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে, প্রয়োজনে মা বাবাও ছেড়ে দিতে হবে, তারপর আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। হযরত আব্দুল্লাহ এমন একজন আব্দুল্লাহ যিনি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ হযরত আব্দুল্লাহ পরবর্তীতে জিহাদের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদের সাথে জিহাদ করে শহীদ হয়ে গিয়েছিলেন। ও আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আবু লাহাবের দুই সন্তানের দরকার ছিল, তারা নিজের মা বাবার অনুগত না হয়ে বিশ্বনবীর পক্ষ অবলম্বন করা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন তারপরে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, জাহান্নামের অগ্নিশিখায় আবু লাহাব প্রজ্বলিত হবে। এবং শুধু আবু লাহাব প্রজ্বলিত হবে তা নয়, বরং আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের আগুনে জ্বলবে। আবু লাহাবের স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলবে কেন? তার কারণ হলো বন্ধু, আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী ছিল লাকড়ি উঠানেওয়ালা। ওই আবু লাহাবের স্ত্রী ছিল এমন খারাপ মহিলা, এমন খারাপ মহিলা। আমার বন্ধুগণ, আবু লাহাবের স্ত্রী এমন খারাপ মহিলা ছিল, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তার মধ্যে কাঁটা বিছায় দিতেন। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তার মধ্যে আগুন বিছায় দিতেন, আগুন বিছায় দিতেন, কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায় দিতেন রাস্তার ভিতরে। আমার বন্ধুগণ, আবু লাহাবের স্ত্রী কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায় দিতেন, আগুন জ্বালাইতেন, রাসূল যেন হাঁটতে না পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব। এই যুগে আবু লাহাবের স্ত্রীর কিছু অনুসারী মানুষ আছে না নাই, যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষে গিয়ে বাধা দেয়, কোরআনের বিপক্ষে বাধা দেয়, ইসলামের বিপক্ষে বাধা দেয়, তারাও হলো হাম্মালাতাল হাতাব। হলুদ মিডিয়া যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাও হলো হাম্মালাতাল হাতাব। শুধু তাই নয় আমার বন্ধুগণ, যারা নাকি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলে ওরাও হলো হাম্মালাতাল হাতাব। আল্লাহ কয়, হে নবী, হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী হচ্ছে লাকড়ি উঠানেওয়ালি। তার মানে হচ্ছে আবু লাহাবের স্ত্রী লাকড়ি উঠায়া জাহান্নামের আগুনে দিবে কিয়ামতের দিনে, আর আবু লাহাবকে আল্লাহ সেই আগুন দিয়ে পোড়াবে। পরের জন্য গাত করলে সেই গাতে নিজে পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? আরো যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে ঐশী নামের একটি মেয়ে তার আপন বাবাকে খুন করেছে, মাকে খুন করেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, এই খুনের পিছনে দায়ী হচ্ছে এই মেয়েতে। তার মা বাবাকে খুন করার পিছনে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আমার বন্ধুগণ, যে পুলিশ অফিসারকে খুন করেছিল ঐশী নামের মেয়ে, সেই পুলিশ অফিসার 2013 সালে হেফাজত ইসলামের আন্দোলনের সময় আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুর দাড়ি টান দিয়ে ধরে ওনার সাথে অপমানমূলক আচরণ করেছে। আল্লাহ কয়, তুই আমার কোরআনকে অপমান করেছিস, আমার রাসূলের ওয়ারিসকে অপমান করেছিস, আমি আল্লাহ তোকে ছাড় দিতে পারি না। সেই কারণে আল্লাহ পাক নিজের সন্তান দ্বারা, তার নিজের সন্তান দ্বারা তাকে হত্যা করিয়ে গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, আমার নবীর সাথে অপমান করলে যেমন আমি আল্লাহ ছাড় দেই না, আমার নবীর ওয়ারিসদের সাথে অপমান করলেও আমি আল্লাহ ছাড় দিতে পারি না। আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, কথা বলেন, কথা বলবেন, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে গালিগালাজ করবেন। আজকে এটা সাধারণ টপিক হয়ে গেছে, সাধারণ মানুষ আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করে। আমার বন্ধুগণ, সাবধান করে যাই, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাই, এই এলাকার মানুষ আপনারা ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, কোরআন প্রিয়, আলেম ওলামা প্রিয়, সাবধান। ওলামায়ে কেরামদের ব্যাপারে সমালোচনা করবেন না। এটি আপনার নাজাতের কারণ হবে না, বরং এটি আপনার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী ছিল নেত্রী, ওই নেত্রী ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, রাসূল পাকের বিরুদ্ধে কাজ করেছে। তারপরে আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওদেরকে জাহান্নামের আগুনে বেঁধে বেঁধে জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়া হবে। জোরে করে নাউজুবিল্লাহ। ও আমার যুবক বন্ধুরা, সেজন্য আমাদের জন্য দায়িত্ব হবে কি? আজকের ইসলামের কঠিন সময় আমাদের জন্য
আমরা ইসলামের মূল দুনিয়াবী বিষয়গুলিকে আঁকড়ে ধারণ করা, আমার রাসূলের সুন্নতের অবমাননা যেখানে হচ্ছে, আমার রাসূলের সুন্নত